হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অক্ষয় লাইফস্টাইল। তা কেমন আছো? এই যে এই পাঁপড়গুলো, এগুলোকে বলে তেলেঙ্গানা স্টাইলে আপ্পা আলু। খেতে খুবই ভালো, আপনারা বানিয়ে 1-2 মাস ঘরে তৈরি করে রেখে পারবেন। বাচ্চা বড় বুড়ো সবাই খেতে পারবে, মাংসের সাথে খেতে পারবেন, চায়ের সাথে খেতে পারবেন, এমনি শুধু খেতে পারবেন, সব কিছুর সাথে খেতে পারবেন। বানিয়ে ঠান্ডা করে বস্তার মধ্যে বা বালতির মধ্যে ভরে রাখতে পারবেন মিনিমাম 1-2 মাস। তা কিরমভাবে বানাতে হবে চলুন বলুন। আমাদের লাগবে আটা। তো এখানে দেখুন আমি প্রায় 2-2.5 কিলো আটা, 2.5 কিলো আটা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে 2 কিলোই আটা ধরুন আপনারা। আমি ভালো করে দেখুন নরমভাবে মেখে এরকম প্লাস্টিক বা কাপড়ে হোক মুড়িয়ে রাখবেন, তাহলে কি বলুন তো আটাটা শক্ত হবে না আর আমাদের বেলতে সুবিধা হবে। এরপরে আমাদের লাগছে কি বেসন। বেসন আমি এখানে 1/2 কেজি নিয়েছি। আর উপকরণ কি কি লাগছে সেটাও আমি সব কিছু ডিটেলে দেবো, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে একটা কম খরচের মধ্যে স্ন্যাক্স আইটেম আপনারা কিন্তু মিস করবেন। এখানে আমি কারি পাতা, এই যে কারি পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এত বড় বড় কিন্তু দেবেন না, এটাকে কি করবেন এরকম করে কুচি কুচি করে কেটে নেবেন, ঠিক আছে? তাহলে কি বলুন তো টেস্টটা আরও দ্বিগুণ হবে। এর মধ্যে আমি দিয়ে দেব বেসন। ভিডিওটাকে স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। প্রথমে আপনারা অল্প একটু করে নেবেন। 1 কিলোতে 250 বেসন, ঠিক আছে? সব সময় মনে রাখবেন 1 কিলোতে 250 বেসন। যেগুলো আমার 2 কিলো আটা, তাই জন্য আমি 500 মতন দিচ্ছি, ঠিক আছে? 1 কিলোতে 250 বেসন, 2 কিলোতে 500, তাহলে এটা কারেক্ট কলতা, মানে কারেক্ট মিডিমা। মনে করেন আপনার যেরকম আমরা 1 কৌটো চালে এই 1.5 কৌটো মেজারমেন্ট নিই, সেরকম মেজারমেন্ট। এবারে আমরা কি নেব লাস্টে নুন। নুন কতটুকু লাগবে এটা হয়তো আপনাদের বলতে হবে না, যেহেতু আমরা আটাতে নুন দিইনি, তাই জন্য এখানে নুনটা একটুখানি ভালো করে আন্দাজ মতো নিয়ে নেবেন। তাও আমার মতে এখানে আমি 4 চামচি দিয়েছি। কেন বলুন তো, নুন যদি বেশি হয় তাহলে কিন্তু আবার বেশ নুন পোড়া লাগবে। তারপরে দেব আদা রসুন বাটা। আপনারা যদি বলেন যে না দিদি ভাই আমরা রসুন বাটা খাবো না, তাহলে কিন্তু আপনারা শুধু আদা বাটাই দেবেন। আমি এখানে দিচ্ছি প্রায় 3 চামচি, ঠিক আছে? কিন্তু আদা রসুন বাটাটা দেবেন, তাহলে কিন্তু স্বাদ আপনাদের ভালো হবে। এরপর আমি দেব, বেশি হলুদ দেবেন না, 1/2 চামচির মতো দেব, ব্যাস, ঠিক আছে? তারপরে আমরা দেব লঙ্কার গুঁড়ো। আমি একটু স্পাইসি করব, কিন্তু আপনারা যদি স্পাইসি না করেন তাহলে ঝাল কম দেবেন। আমি এখানে দিলাম 1.5 চামচি লঙ্কার গুঁড়ো। এটা আমাদের খুব স্পাইসি, তেলেঙ্গানা মানে স্পাইসি, তাই জন্য স্পাইসি লঙ্কার গুঁড়ো। এবারে অল্প জল দিয়ে মাখবেন, বেশি একেবারে গ্যাদগ্যাদা করবেন না। আটা যেরকম আমরা মাখি, আটা যেরকম মাখি এরম, এই যে এরম কিন্তু মাখবেন। এর থেকে একটু শক্ত মাখলে আরও ভালো হয়। কেন বলুন তো, এটার মধ্যে কিন্তু পুর হিসাবে ঢুকবে, ঠিক আছে? তাই জন্য অল্প অল্প জল দিয়ে মাখবেন। দেখুন এরকম অল্প অল্প করে জল দিয়ে মেখে তারপরে একটুখানি তেল দেবেন। তেল দিয়ে কিন্তু প্লাস্টিকের মধ্যে বা ঢাকা দিয়ে রাখবেন। এবার কি করে পুর ভরতে হয়, কি করে ভাজতে হয় সব দেখাবো। ব্যাস, আমাদের কিন্তু আর কোনো মশলা, কোনো তামঝাম লাগবে না, ঠিক আছে? এবার পাম অয়েল নেবেন না সানফ্লাওয়ার নেবেন, আপনাদের বাজেট হিসাবে নিয়ে নেবেন। ব্যাস, করে বালতি ভরে রেখে দেবেন, দেখবেন খেতে কত ভালো লাগে। এরপরে কি করতে হয় আমি দেখাচ্ছি। এই দেখুন এখানে আটা নিয়েছি, ছোট ছোট বল করবেন। এই বল করে, এই যে এরকম ছোট ছোট বল করে এরকম করে ভেতরে যেরকম আমরা লুচির পুর ভরি, ছোলার ডাল হোক বা কড়াইশুটির কচুরি হোক, এরমভাবেই পুর করে নেবেন। ব্যাস, এবার কতটুকু ভেতরে অল্প একটু দেবেন না বেশি করে দেবেন, এবার দেখুন দিয়ে পুর করবেন। ব্যাস, পুর করে তেল দিয়ে লুচির মতো বেলবেন, সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এরকমভাবে বেলবেন, বেলার পরে এরকম একটা হোল দেবেন, তাহলে দেখতে ভালো হবে। তেলেঙ্গানা পাপড় আপ্পাল বলতে ইসকো। এরকমভাবে রাখবেন, ঠিক আছে? রাখার পরে এবার কিরকম করে ভাজতে হয় আমি দেখাবো। এই দেখুন ভাজা হচ্ছে, এখানে আমার বর বসেছে ভাজতে। তেলের মধ্যে সিমে আস্তে করে ভাজবেন, তাহলে কি বলুন তো পাঁপড়টা ভালো ভাজা হবে। আস্তে করে লাল লাল, আপনার চাইলে বেশি লাল করতে পারেন, আপনার চাইলে মিডিয়াম লাল করতে পারেন। করে একটু ছেঁকে, এই যে থালার মধ্যে আমরা ছেঁকে কড়াইয়ের মধ্যে যেরকম আমরা পিঠে করি, যেরকম আমরা মনে করুন পাঁপড় ভাজি, সেরকমই এখানে দেখুন আমরা ব্রাউন শেডের করেছি। এটাকে আমি গামলার মধ্যে রেখে দেবো। 1-2 ঘন্টা ঠান্ডার পর আমি বস্তায় ভরে রাখবো। সত্যি কথা বলছি, বানিয়ে দেখে আমাকে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন।